তীব্র গরমে সারা বাংলা বৃষ্টি চাইছে। এদিকে বৃষ্টি পাল নামক বাংলার এই গৃহবধূ এই প্রবল গরমেও হাতে ভারী ভারী ব্যাগ নিয়ে ট্রেনে বাসে চড়ে বিক্রি করছেন শাড়ি এবং জামা কাপড়। বেসরকারি চাকরি করা বরের চাকরি চলে গেছিল। এদিকে পরিবারের 2 সন্তান এবং বয়স্ক শাশুড়ির মুখে ভাত তুলে দিতে হবে। তাই ভূগোলে মাস্টার্স ডিগ্রি করা বিএড পাস বৃষ্টিকে নামতে হয়েছিল পথে, যাতে সংসারটা ভেসে না যায়। কারণ বাঁকুড়ার বৃষ্টিপাল মনে করেন সংসার চালানোর দায়িত্বটা কখনোই একা পুরুষের কাঁধে চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। আসলে বৃষ্টিপালের মতো মেয়েরাই নারী শক্তির প্রকৃত উদাহরণ, যিনি সংসারের দুঃসময়ে নিজের স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পিছিয়ে যান না। সকাল সকাল ঘুম থেকে উঠে সবজি কেটে বাচ্চাদের পড়িয়ে রান্না করে বয়স্ক শাশুড়িকে টিফিন খাইয়ে পথে বেরিয়ে পড়েন বৃষ্টি। ঘড়িতে তখন সকাল 9:30। হাতে ভারী ভারী 2টো ব্যাগ আর কাঁধে একটা পিঠ ব্যাগ নিয়ে রওনা দেন স্টেশনের উদ্দেশ্যে। বৃষ্টির লক্ষ্য একটাই, ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করা দিদিভাইদের কাছে সুন্দর সুন্দর শাড়ি এবং পোশাক পৌঁছে দেওয়া। কারণ দিদিভাইরা ওসব কিনলে তবেই সংসার চলবে বৃষ্টির। লোকাল ট্রেনের কামরায় হাসি মুখে কলেজ ছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী সবাইকে শাড়ি এবং পোশাকের লেটেস্ট কালেকশন দেখান বৃষ্টি। এই প্রবল গরমেও বৃষ্টির একদিনও কামাই নেই। অফিস টাইমটা পেরিয়ে গেলেই ট্রেন থেকে নেমে বৃষ্টি উঠে পড়েন লোকাল বাসে। সেখানেও চলে এক প্রস্থ টিকে থাকার লড়াই। তারপর আবার সন্ধেই অফিস ফেরত ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের কাছে পসরা সাজিয়ে অবশেষে রাতে বাড়ি ফেরে বৃষ্টি। বিগত 5-6 বছর ধরে এটাই ডেলি রুটিন বৃষ্টির। তবে বৃষ্টির শিক্ষাগত যোগ্যতা শুনে প্রথম সবাই চমকে যেত। ভূগোলে মাস্টার্স ডিগ্রি করা বিএড পাশ করা একটা মেয়ে ভালো চাকরি না পেয়ে শেষে হকারি করছে। কিন্তু বৃষ্টির একটাই কথা, চাকরি পাইনি বলে ঘরে বসে থাকলে তো আর সংসারটা চলবে না। আমার বরের চাকরিটা যখন চলে গেল তখন সংসারটার এতটাই খারাপ পরিস্থিতি হয়েছিল যে সেটা বলার মতো নয়। আমি যদি শাড়ি বিক্রি না করতাম তাহলে আমার 2টো বাচ্চা আর বয়স্ক শাশুড়িকে কি খাওয়াতাম। বৃষ্টির ভালো নাম সুপ্রিয়া পাল, কিন্তু আজ তিনি ডেলি প্যাসেঞ্জারদের কাছে বৃষ্টি নামেই বিখ্যাত। বৃষ্টির বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 2011 সালেই বৃষ্টির বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও পড়াশুনো ছাড়েননি বৃষ্টি। শ্বশুরবাড়ি থেকেই মাস্টার্স করেছেন, বিএড পাশ করেছেন। আশা ছিল একটা ভালো চাকরি পাবেন, কিন্তু এই রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা বৃষ্টির মতো একজন শিক্ষিত মেয়েকে ভালো চাকরি দিতে পারেনি। তাই বরের চাকরি চলে যাওয়ার পর শাড়ি পোশাক বিক্রি করেই কোনোভাবে বেঁচে থাকতে হয়েছিল বৃষ্টিকে। কারণ কোনোদিন বাপের বাড়ির কাছে হাত পাততে চাননি বৃষ্টি। ফেসবুকে বৃষ্টির একটা পেজ আছে, বৃষ্টির লড়াই নামে। সেখানে লেখা, আমার পরিবারের সকলে আমাকে খুব সাপোর্ট করে, তাই তো আমি আজও হাসি মুখে সব সইতে পারি। কিন্তু বৃষ্টি পালের মতো একজন লড়াকু গৃহবধূরও মনোবল ভেঙে দিতে চায় কিছু মানুষ। তাই তো বৃষ্টি নিজের পেজে লেখেন, অনেক অপমান সহ্য করে আজকে এই জায়গা আমার জন্য আছে। বিশ্বাস করো, খুব কষ্ট হয় যখন আপনজনেরা আমার এই কাজের জন্য কথা শোনায়। খুব খারাপ লাগে। তোমরা বলো, কাজের কি কোনো ছোট বড় হয়? জানো, একদিন এক বন্ধু তো বলেই দিল, আমি খুব নিম্ন তাই এই কাজ করি। আচ্ছা বলো, চাকরি করলেই মানুষ আর না করলে কি মানুষ না? বৃষ্টির এই পোস্ট পড়লেই বোঝা যায় তিনি কতটা ঝড়ঝাপটা সামলাচ্ছেন রোজ। তবুও তিনি হেরে যাননি, হাসি মুখে লড়াই চালিয়ে যাচ্ছেন। আর তাই আলটিমেট টিমের কাছে বৃষ্টি পালের এই লড়াই কুর্নিশ জানানোর মতোই সম্মানীয়। আপনাকে যারা খারাপ কথা বলছে তারা আপনার এই লড়াইকে হিংসে করছে। স্বামীর খারাপ সময় যে স্ত্রী এইভাবে যুদ্ধ করে, আজকের দিনে দাঁড়িয়ে এমন মহিলাদেরই প্রকৃত চ্যাম্পিয়ন বলে। আপনি সত্যিই একজন চ্যাম্পিয়ন বৃষ্টি। গোটা বাংলা আপনার এই লড়াইয়ে আপনার পাশে রয়েছে। বাংলার ঘরে ঘরে আপনার মতো লক্ষ্মীর উপস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।